নমস্কার, এডুকেশন বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি সৌরভ গতি রয়েছি আপনাদের সাথে। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমাদের ভিডিওগুলি নোটিফিকেশন আকারে সরাসরি পাওয়ার জন্য। তো আজ যে ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাটির এ সিরিজের অ্যান্সার কিটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ এ সিরিজের যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নের কিন্তু অ্যান্সারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটি ছিল 1 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ফুলটি কি? বিশ্বের বৃহত্তম ফুলটা কিন্তু র্যাফলেসিয়া। তারপর সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু কিন্তু অপশানগুলির মধ্যে কিন্তু উত্তরটি হবে সোনা। এরপর সূর্যের শক্তি মুক্তির জন্য 5 নম্বর প্রশ্নটি যেটি রয়েছিল যে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী কিন্তু ফিউশন বা সংযোজন। তারপরে 7 নম্বর প্রশ্ন, কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদে কোথায় অবস্থিত? উত্তরটি হবে নয়াদিল্লি। এরপরে 8 দাগের ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থাটি কোনটি? AITUC। এরপরে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তিনি হচ্ছেন মাদার টেরেসা। তো তারপরে যেটি রয়েছে সেটি হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ। তারপরে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? উত্তরটি হবে কিন্তু সাধারণ পরিষদ। তো বন্ধুরা, আমরা বলছি যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেয়া নেই, অর্থাৎ 11 দাগের প্রশ্নটি কিংবা আগেও যে প্রশ্নের উত্তরগুলো দেয়া নেই সেইগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। তারপরে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে টেক্সটাইল শিল্প। 16টা কি রয়েছে যে মন্ত্রীদের নির্বাচন হতে হবে, এখানে উত্তরটি হবে কিন্তু 1, 2, 3 নিয়ে। এরপর যেটি রয়েছে সেটি হলো কোন ধারা ভারতের বাকি অঞ্চলের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে? 370 নম্বর ধারা। 18 প্রশ্নটি রয়েছে দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস ঘটে অর্থাৎ উত্তরায়ণ ঘটে 21শে জুন। উত্তরটি হবে কিন্তু 21শে জুন। তো এরপরে বন্ধুরা যেটি রয়েছে সেটি হচ্ছে নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? উত্তরটি হবে চুনা পাথর। তারপরে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? উত্তরটি হবে কিন্তু জ্বালানি কোষ। তো বন্ধুরা, তারপরে অর্থাৎ 21 দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? যে 1800, উত্তরটি হবে 1896 খ্রিস্টাব্দে। তারপর 23টা যেটি রয়েছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো, অর্থাৎ বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসটি কোনটি? অপশানগুলির মধ্যে উত্তরটি হবে কিন্তু আর্গন। তারপরে রয়েছে সূর্যগ্রহণ ঘটে কখন? যখন চাঁদ ও সূর্য পৃথিবীর মাঝে আসে। উত্তরটি হবে তাহলে চাঁদ ও সূর্য যখন পৃথিবীর মাঝে আসে। তারপরে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ? ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ কি না পৃথিবীর পৃষ্ঠ দ্বারা এটি উত্তপ্ত হয়। 26 দাগের যে প্রশ্নটি রয়েছে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক। তারপরে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 28 দাগের যে প্রশ্নটি রয়েছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো এরপরে ঘুমার লোকনৃত্য হলো কোথাকার? না রাজস্থানের। উত্তরটি হবে রাজস্থান। তারপর সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। তারপরে 36 দাগেরটি মাউন্ট এভারেস্টে ওঠার প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। এটা বাচেন্দ্রী হয়েছে বাচেন্দ্রী পাল। তো বন্ধুরা, আরও একবার বলে রাখি যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেয়া নেই, সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এরপর শক্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত। উত্তরটি হবে বিজ্ঞান ও প্রযুক্তি। তারপরে 38 দাগের প্রশ্ন কোন বিজ্ঞানী এ ব্রিভ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? স্টিফেন হকিং। তারপরের যে প্রশ্নটি রয়েছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? উত্তরটি হবে কিন্তু সুয়েজ খাল। 40 দাগের প্রশ্নটি প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে 1968 সালে। এরপরে বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? উত্তরটি হবে শিবনন্দন নাতিয়াল। তো এরপরে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? উত্তরটি হবে কিন্তু ধমন।
এরপরে 43-এর যে প্রশ্নটি ছিল 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়, উত্তরটি হবে কিন্তু জাপানে। তারপরে নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম, উত্তরটি হবে উইম্বলডন। তারপরে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, পুলিৎজার পুরস্কার কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তির জন্য দেয়া হয়। এরপরে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 48-এর দাগে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত, অর্থাৎ কারা ঠান্ডা রক্তের প্রাণী, ব্যাঙ আর সাপ। তো 50-এর প্রশ্নটি রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, উত্তরটি হবে কিন্তু জাভা। 50-এর পরের প্রশ্নগুলি কিংবা 50-এর আগের যে প্রশ্নগুলি নিয়ে আমরা এখন আলোচনা করে নিই, এর পরের ভিডিওতে আমরা কিন্তু ওই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য।